লিটন কুমার দাসের সাথে ডেভিড মালান নাকি কাইল মায়ার্স, আলোচনায় আছেন সবশেষ ম্যাচে অর্ধশতক হাঁকানো এক তরুণ। একাধিক নাম করা ওপেনার নিয়ে বলা চলে এক প্রকার মধুর সমস্যায় রংপুর রাইডার্স। কাকে রেখে কাকে নেবে সেটাই যেন বড় প্রশ্ন। সেখান থেকে কোন দুজন ইনিংস শুরু করতে পারেন তাদের হয়ে সেটাই জানবো রিপোর্টে। বিপিএল ইতিহাসে অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স সবশেষ আসরে দারুণ শুরু করলেও খুলনা টাইগার্সের বিপক্ষে 9 উইকেটে এক প্রকার আত্মসমর্পণ করে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছিল বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি। তবে এবার আসরে নিলাম থেকে লিটন দাস, তাওহিদ হৃদয়দের কিনে টুর্নামেন্ট জেতার মতো দল গঠন করেছে উত্তর বাংলার প্রতিনিধিরা। 29শে ডিসেম্বর রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে নিজেদের চ্যাম্পিয়ন হওয়ার মিশন শুরু করবে মুস্তাফিজ নাহিদ রানারা। সেখানে কারা হবেন রাইডার্সদের ওপেনার তা নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা। কিংবা কাকে দেখা যেতে পারে লিটন কুমার দাসের সাথে ইনিংস শুরু করতে। স্কোয়াডে থাকা ইংলিশ বামহাতি ডেভিড মালান, ক্যারিবীয় কাইল মায়ার্স অথবা প্রস্তুতি ম্যাচে নজর কাড়া পারফর্ম করা ইফতেখার হোসেন ইফতি কে হবেন রাইডার্সের সেকেন্ড চয়েস, সেটাই এখন যেন বড় প্রশ্ন। নিলাম টেবিল থেকে মাত্র 70 লক্ষ টাকায় পাওয়া লিটন কুমার দাসকেই দেখা যাবে রংপুরের ইনিংস শুরু করার দায়িত্বে। চলতি বছরের লাল সবুজের জার্সিতে সবচেয়ে বেশি রান করা এই ব্যাটার হতে পারেন রংপুরকে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন করার প্রধান কাণ্ডারি। এছাড়া বিপিএল এর ইতিহাসে 100টির বেশি ম্যাচ খেলা কিংবা প্রায় 2500 রানের মালিক রংপুরের এই ঘরের ছেলে। তার সাথে জুটি বেঁধে প্রতিপক্ষের বোলারদের নাভিশ্বাস তুলতে দেখা যেতে পারে ইংলিশ ব্যাটার ডেভিড মালানকে। সবশেষ বিপিএল এ চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের জার্সিতে সবকটি ম্যাচ খেলে 157 স্ট্রাইক রেট এবং 3 অর্ধশতক সহ করেছিলেন 316 রান। ইংল্যান্ডের জার্সিতে 112টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই বামহাতি হতে পারেন টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দের ওপেনার। যদিও 3 নম্বর কিংবা 4 নম্বরেও ব্যাট করার পূর্ব অভিজ্ঞতা রয়েছে এই বামহাতির। একাদশে ওপেনার হিসেবে দেখা যাওয়ার সম্ভাবনা আছে দেশের উঠতি তারকা ইফতেখার হোসেন ইফতিকে। দেশি বিদেশি কম্বিনেশনের জন্য দলে জায়গা পেতে পারেন তরুণ এই সেনসেশন। বসুন্ধরা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত একমাত্র প্রস্তুতি ম্যাচে রংপুর রাইডার্সের জার্সিতে ইনিংস শুরু করতে নেমে মাত্র 35 বলে অর্ধশতক করে নিজের সামর্থ্যের প্রমাণ দেয়া এই বামহাতি হতে পারেন লিটনের সঙ্গী। এছাড়া সরাসরি চুক্তিতে রাইডার্স ম্যানেজমেন্ট স্কোয়াডে যুক্ত করেছে কাইল মায়ার্সকে। ফরচুন বরিশালের জার্সিতে গত আসরে চ্যাম্পিয়ন হওয়া এই ক্যারিবীয়কেও দেখা যেতে পারে রাইডার্সের জার্সিতে ইনিংস শুরু করতে। সবশেষ 2 আসরে বরিশালের জার্সিতে চ্যাম্পিয়ন হওয়া এই বামহাতি ব্যাটার ফাইনাল ম্যাচে ওপেনার হিসেবে শুরু করে 28 বলে 48 রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এছাড়া বল হাতেও নিজের কাজটা ঠিকমতো করতে জানেন 33 বছর বয়সী এই ক্যারিবীয় পাওয়ার হিটার। মিডল অর্ডার অথবা 3 নম্বর যে কোনো পজিশনে ব্যাট করা এই ব্যাটারকেও ওপেনার হিসাবে দেখা যাওয়ার সম্ভাবনা আছে রংপুরের জার্সিতে। সেখান থেকে আপাতত লিটনের সাথে ডেভিড মালানকেই দেখতে পাওয়ার সম্ভাবনা অবশ্য খানিকটা বেশি। একে তো রাইট হ্যান্ড ও লেফট হ্যান্ড কম্বিনেশন, তার সাথে লিটন আক্রমণাত্মক খেললে মালান ধীরে সুস্থে ইনিংস বিল্ড করতে পারবেন।